নাহিদ ইসলাম যে বক্তব্যটি রয়েছে তার যৌক্তিকতা কতটুকু যদি আমরা একটু আলোচনা করি তাহলে কিন্তু আমরা সহজেই আমরা মূল্যায়ন করতে পারবো। জি, আপনি দেখেন যে এই সরকারটা কি এটা আন্দোলনের মাধ্যমে সরকার তৈরি হয়েছে, কারা তৈরি করেছে? তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যারা এখন এনসিপি হিসাবে নতুন নাম ধারণ করে রাজনীতির মাঠে তারা আছে। এবং এই সরকারের তাদের 2 জন প্রতিনিধি আছে, জি, 2 জন উপদেষ্টা আছে মন্ত্রী হিসাবে। তাদের নির্দেশিত প্রশাসন চলছে, সেখানে বিএনপির দিকে তীর ছোড়ার কি অর্থ আছে আমরা বরং এটা আমরা মনে করি এটা জনগণকে মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দেওয়ার জন্য খুব কৌশলে এই কাজটি করা হচ্ছে। সরকারে আছেন আপনি, দেশ পরিচালনা করছেন আপনার, এই এনসিপির নেতারা যা বলছে সরকার তাই শুনছে। আজকে প্রশাসন আপনি দেখেন, আমরা তো দেখি পত্রপত্রিকায় সচিবালয় কারা তদবির করে, মন্ত্রীদের রুমে সচিবদের রুমে কারা গিয়ে বসে থাকে। আপনি বিএনপির কোনো নেতা অথবা কেউ গিয়েছে, বরং আমরা কোথাও যদি কোনো কথা বলি বরং সেটার আরো নেগেটিভ হয়, বরং তার আরো বাইরে হয়। আজকে দেখেন আপনার এই যে ঢাকা মহানগরীতে ডিবির একজন কর্মকর্তা ছিলেন রেজা সাহেব, অত্যন্ত সফলতার সাথে আমরা মনে করি 7 মাস কাজ করেছে এবং হারুনের ভাতের হোটেল অথবা ডেইলি প্রেস কনফারেন্স এগুলির মধ্যে কিন্তু কখনো উনি ছিলেন না, নিভৃতে কাজ করে গেছেন এবং দেখেন তার বিরুদ্ধে একটু শব্দ নাই। কিন্তু আমরা শুনি কোনো মহল তাদের কথা শুনছে না, কারণ অনেকে তো এখানে ফার্সেস হয়ে যাচ্ছে। আমরা শুনি যে কাউকে রক্ষার জন্য নানা কৌশল অবলম্বন করছে, কার বিরুদ্ধে মামলা না দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে, কাউ তার সম্পদ সেভ করে দেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করা হচ্ছে ইত্যাদি কারণে কিন্তু আজকে রেজাকও সরিয়ে যেতে হয়েছে। তো সামগ্রিকভাবে নাহিদ ইসলাম সাহেব যে বক্তব্যটি রেখেছে বাস্তবতার সাথে এর কতটুকু মিল আছে এটা আমরা এর কোনো বাস্তবতার আমরা খুঁজে পাই না।